নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ভোলা মাছের ঝাল। এর জন্য দেখুন বন্ধুরা, আমি মশলা বেটে নিচ্ছি। এই দেখুন, ভোলা মাছগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে, খুব সুন্দরভাবে পরিষ্কারও করে নেওয়া হয়েছে। সাথে কিছু মশলা নিয়েছি, যেগুলো আপনাদের আমি এক এক করে বলে দেব। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলো সব সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাছগুলোর সাইজটাও ভীষণ সুন্দর, মাছগুলো খেতেও ভীষণ ভালো। একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা। দেখুন, এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। আস্তে করে করবেন, নরম আছে মাছ। এতে কি হবে, মাছগুলো ভেঙে যাবে না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি সব। এরকম মাছ আরো অনেক রকম ভাবে খাওয়া যায়। যদি দেখতে চান বন্ধুরা, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা জিরে। এখন আমি আলুগুলো খুব ভালো মতন করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি ভালো মতন করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম জিরে বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। অনেকে ভাবতে পারেন যে এতে সর্ষেটা তিতে হয়ে যেতে পারে, কিন্তু না, যেহেতু আমি লবণটা সাথে দিয়ে দিচ্ছি তাই তেতোটা হবে না। এখন আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা বাটা। এখন আমি সামান্য জল দিয়ে দেব বন্ধুরা। এখন আমি ভেজে নেব মশলাটা, খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। এখন আমাকে জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। সঙ্গে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, দেখতে পাবেন। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর করে আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রেসিপি কমপ্লিট। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।